কি মনে হয় যে যারা টাস টাস খেলে ওরা টাসের আড্ডায় বসে আলহামদুলিল্লাহ বলে, যারা চার দোকানে বসে আড্ডা মারে ওরা ওখানে বসে আলহামদুলিল্লাহ বলে? দ্যাটস ইম্পসিবল। যারা ক্যারাম বোর্ড খেলে ওরা ক্যারাম বোর্ড খেলতে খেলতে আলহামদুলিল্লাহ বলে? দ্যাটস ইম্পসিবল। ওটা পরিবেশ না। সুতরাং একজন নামাজি সে আগে নামাজের ভিতর দিয়ে আল্লাহর প্রশংসা করবে, বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা পসিবল। তাই বলেছিলাম যে আল্লাহর প্রশংসা করবে নামাজের ভিতরে এবং নামাজের, কেন তিনি নিয়ামত দিয়েছেন। আল্লাহর দয়া শেষ আছে? শেষ নেই। ওই কথাটাই আল্লাহ বলতেছেন সূরা ইব্রাহিমে। কি বলতেছেন? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও আমার বান্দারা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমরা যদি গণনা করতে থাকো আল্লাহর নিয়ামতগুলিকে, লা তুহসুহা, আল্লাহর নিয়ামতের গণনা করতে করতে তোমাদের জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি না 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 না, তোমাদের জীবন শেষ হয়ে গেলেও আল্লাহ পাকের নিয়ামতের গণনা করে তোমরা শেষ করতে পারবে না। আর একটু মন খুলে বলেন, এই পর্যন্ত যখন শুনেছেন শুরুতে যে হাদিসটা বলছিলাম ওই হাদিসটায় ফিরে আসি। ও হাদিসটা কি বলছিল মনে আছে না ভুলে গেছে? নবীজি বলছেন দুই নিয়ামত আল্লাহ পাকের এই হাজার লক্ষ নিয়ামতের ভিতরে রাসূল বলছেন এমন দুই নিয়ামত আছে, নিয়ামাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুই নিয়ামতের ব্যাপারে মানুষ গাফলাতির সাগরে ডুবে আছে। মন দিয়ে না শুনলে বুঝবেন না, আমার কথা বলা পুরো বেকার হয়ে গেল। আমি 1 ঘন্টা মনে করেন কোরআন হাদিসের রস করলাম, বাট আমি বোঝাতে পারলাম না, তাহলে বেকার হয়ে গেল। এটা মনে করুন এটা ক্লাস না। মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, যে দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ অমনোযোগিতার সাগরে ডুব দিয়ে আছে। মানুষ সেই দুটো নিয়ামতের মূল্যায়ন করে না, অথচ সেই নিয়ামত দুইটা আল্লাহর অজস্র নিয়ামতের ভিতরে বিরাট বড় নিয়ামত, কিন্তু মানুষ অমনোযোগী। শুনছেন কথা? সাহাবারা জানো বললেন হুজুর ওই দুইটা নিয়ামত কি কি? হুজুর যে দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ গাফলাতির সাগরে ডুবে রয়েছে, অমনোযোগিতার দরিয়ায় ডুব দিয়ে রয়েছে, হুজুর ওই দুইটা নিয়ামত কি কি? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 1 নম্বরে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী 1 নম্বরে বলছি আসসিহাতু, যার বাংলা মানে হলো রাসূলুল্লাহ জানিয়েছেন 1 নম্বর নিয়ামত হলো মানব জীবনের সুস্থতা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, আপনার শরীর যদি এখন এই রকম হয় যে আপনাকে কোনো ওষুধ খেতে হয় না, আমি বলছি এটা আল্লাহর বিরাট বড় নিয়ামত আপনি ভোগ করছেন। আমার যেমন মাঝে মাঝে 2-1টা ওষুধ খেতে হয়, মাঝে মাঝে কন্টিনিউ কোন ওষুধ খাই না। আপনি কি জানেন যে এমন মানুষ আছে যাদের 5,000, 7,000, 10,000 টাকা মাসে ওষুধ লাগে? আপনি কি জানেন যে এমন মানুষ আছে রাত্রেবেলা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় না? সুতরাং আপনার এই শরীর সুস্থ আছে, এটা নিয়ামত কার? জোরে বলেন কার? কার?
আবার যারা অসুস্থ তারাও মনে করে অসুস্থতাটাও তাদের জন্য নেয়ামত। কারণ মানুষ যখন অসুস্থতা ফিল করে, ওই অসুস্থতার কারণে আল্লাহ তাদের জীবনের কিছু গুনাহ মাফ করে দেয়। সুতরাং ইমানদারের জন্য সুস্থতাও নেয়ামত। আবার ইমানদার যখন অসুস্থ হয়ে যায়, ইমানওয়ালার জন্য সেটাও নেয়ামত। জ্বর হয়েছে তো, জ্বরের বিনিময়ে যদি কিছু গুনাহ মাফ হয়, ভালো হলে না খারাপ হলে? জোরে বলে না। কেন আসতে বলছেন আমি বুঝতে পারছি না। একটু মাথা যন্ত্রণা হচ্ছে, মাথা যন্ত্রণায় যদি কিছু গুনাহ ঝরে যায়, ভালো হলে না খারাপ হলে? হ্যাঁ, এই তো বাবা। কিন্তু সুস্থতা আল্লাহর দেওয়া এক বিরাট বড় নেয়ামত। লজ্জার ব্যাপার কোনটা জানেন? ওর দেহ যখন সুস্থ থাকবে তখন ও টাস খেলবে। ওর দেহ সুস্থ মানে ও ক্যারাম বোর্ড খেলবে। ওর দেহ সুস্থ মানে ভোর 3টে পর্যন্ত মোবাইল নিয়ে খেঁচাখেঁচি করবে। ভাষাটা বড্ড কঠিন হয়ে গেল। ওর শরীর সুস্থ আছে, ওর দেহ সুস্থ আছে। সকাল 10টায় ফুটবল মাঠে গেছে, আর রাত 8টার সময় বাড়ি আসছে। দুপুরবেলা খায়, দুটো মুড়ি মশলা টশলা যা পাওয়া যাচ্ছিল তাই কিনে খেয়েছে। খেলা দেখার এত নেশা যে সুস্থ দেহটা ওর ফুটবল খেলার মাঠে। সুস্থ দেহ সুস্থ আছে, ক্যামেরা চলছে, কি বলি বলেন দিন। দেহ সুস্থ, শালা বেশ শাখা না। খুব কষ্ট পাচ্ছে না? বড্ড বেশি বলেছি। শরীর সুস্থ আছে, ও মদের আসরে। এ শালা অসুস্থ হলে তো যেতে পারত না। নামাজে যাবে কবে? মসজিদে যেদিন নামাজে যাবে, ও সেই দিন চেয়ার নিয়ে বসা ছাড়া আর কোন রাস্তা। চেয়ার শরীয়তে এলাও না নট এলাও, সে প্রশ্ন তো অন্য জায়গায়, মানে তার অ্যানসার তো অন্য জায়গায়। আমি এর আগে সেটা ওয়াজ করে দেখেছি। হয়তো শিমুলদার কোন মজলিসে বলেছি, কম বলি বেশি বলি হয়তো বলেছি, আজকে তা বলছি না। ও সুস্থ দেহ নিয়ে নাফরমানি, সারা জীবনটা নাফরমানি করে। কখনো পতিতালয়ে, কখনো মদের আড্ডায়, কখনো জুয়ার আসরে। সুস্থ দেহ তো, এই যে আমার দিকে তাকান, সুস্থ দেহ। ও পরের বউনে পার্কে বেড়াতে গেছে, যেটা নিয়ে গেছে সেটা তার ওর বউ না, আর একজনের বউ। ওর দেহ সুস্থ আছে। বাড়ির ভাবি জেনে গেলে তো একটু অশান্তি হবে নাকি? কিছু বলেন না? ভাবি একটা বাড়ি আছে, এরপরেও মানে বাড়ি মিটার নেওয়া আছে, এরপরেও হুকিং লাইন করতেছে। বাংলা কথা কি বললো? ইলেকট্রিকের আলো তো দুই রকম ভাবে জ্বালানো যায়, একটা মিটার নিয়ে আর একটা হুক। বাড়ি ওর মিটার নেওয়া আছে, বাট ওই আলো খুশি না, ও হুকিং করে আবার আলো জ্বালাতে চায়। সুস্থ দেহ। সুস্থ দেহ আর পকেটে টাকা আছে, বকখালি গিয়ে 1 সপ্তাহ কাটিয়ে আসলে। আমি যে একদিনও থাকবো নাকি? বকখালির আশপাশে দাওয়াতে যাই, কোনোদিন মনে হয় না বকখালিতে একটু ঘুরে আসি। কারণ কি, আমার সুস্থ জীবন আল্লাহর এক বিরাট বড় নিয়ামত। এই নিয়ামতটা আমি পাপের রাজ্যে নষ্ট করে ফেলবো না। সুস্থ জীবন মসজিদে কাটাও, সুস্থ জীবন নামাজে দাঁড়াও, সুস্থ জীবন আল্লাহর ইবাদতে কাটাও।
সুস্থ জীবন, এই জীবনটা দিয়েই আল্লাহর বান্দাগি করো। অসুস্থ জীবন যখন আসবে তুমি নামাজে ঠিকঠাক দাঁড়াতে পারবে না। হ্যাঁ আমি ঠিক বলছি। 18 মিনিট যদি 18 থেকে 25 মিনিট যদি 4 রাকাত নামাজে ইমাম লাগিয়ে দেয় না, অসুস্থ দেহ নিয়ে তুমি আর দাঁড়াতে জোরে বলুন পারবে না। শুধু আমাদের ইমামরা তো আপনাদের পিঠ বেঁচকে দিচ্ছে, যারা নামাজ শর্ট করে দিচ্ছে। না তো এশার নামাজ তো 4 রাকাত নামাজ কম 15 থেকে 20 মিনিট ধরে হওয়া উচিত। যদি তরিকায়ে নববী অনুযায়ী এশার নামাজ পড়া হয় ইমামের পিছনে, মসজিদে নববীতে পড়ে দেখবেন, কাবার ইমামের পিছনে পড়ে দেখবেন, কমপক্ষে যেদিন খুব শর্টে পড়াবে সেদিন 12 থেকে 15 মিনিট টাইম দেবেন। আর ওই সামনে তারাবি নামাজ আসতেছে, 20 রাকাত তারাবি 18 মিনিট শেষ। কাবায় যারা তারাবি পড়ে এসেছে তাদের কাছে একটু গল্প শুনে দেখবেন। কাবায় তো এখন 10 রাকাত করে তারাবি, কিন্তু 10 রাকাত, এই 10 রাকাত তারাবিতে তারা কতটা সময় নেয় একটু শুনে দেখবেন। বন্ধু, এই যে ভাই, তোমার দেহ যেদিন অসুস্থ হয়ে যাবে, ও দেহ যখন চলছে ও তখন নামাজের কাতারে, চামড়া যখন ঝুলে গেছে ও তখন নামাজের কাতারে। কেন? তোমার এই সুস্থ জীবনটা ছিল কি আল্লাহর নেয়ামত, তুমি সেইটা কাজে লাগাওনি। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়েছেন, আল্লাহর দেওয়া এমন 2টা নিয়ামত আছে, যে 2টা নিয়ামতের ব্যাপারে মানুষ গাফলাতির দরিয়ায় ডুবে রয়েছে, অমনোযোগিতার সাগরে ডুব দিয়ে রয়েছে। মানুষ যে 2টা নিয়ামতের ব্যাপারে গাফিল রয়েছে, ও বাবাজিরা ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 1 নম্বরে জানিয়েছেন as-sihhatu, যার বাংলা মানে হলো শারীরিক সুস্থতা। রাসূলুল্লাহ 2 নম্বরে জানিয়েছেন ওয়াল ফারাগ, রাসূলুল্লাহ জানিয়েছেন তোমার, রাসূল বলেছেন তোমার জীবনের অবসর সময়। আর একটু মন খুলে বলে, মালঞ্চে ধরেন আপনার কাঁটা আছে, অবসর জীবনটা একটু বোঝাই। জীবনের অবসর, মন বাইরে দিন না, মন বাইরে দিন না। জীবনের অবসর সময় বলতে কি, এইটা একটু ছোট্ট করে আমার কাছে বুঝে নেন। অবসর সময় হলো মালঞ্চে ধরুন আপনার কাঁটা, সকালবেলা সকাল 6টায় যেতে হয়, 12টায় বাড়ি আসে, গোসল করলেন, জোহরের নামাজের সময় হয়ে গেল, নামাজ কালাম পড়ে 2টো খেয়ে নিলেন, 3টে পর্যন্ত রেস্ট করলেন, আবার 3:30টায় কাঁটা খুলতে হয়। ওখানে আসরের নামাজ, ওখানে মাগরিবের নামাজ, ওখানে এশার নামাজ। রাত্রিবেলা যখন বাড়ি আসছেন তখন 8টা বাজে। সময়টা এদিক সেদিক করে না নষ্ট হয়। অবসর যে সময়টা আছে, এই সময়টা আপনি মালঞ্চ বাজারে নষ্ট করেন না। চাঁদ দোকানে বসে বসে এসআইআর নিয়ে কি হচ্ছে ওইসব নিয়ে কথাবার্তা বলে আপনার কোনো লাভ আছে? হ্যাঁ না কিছু বলেন। আপনি তো লেকচারার না, আপনি একজন বাজারের ব্যবসায়ী।
অবসর যে সময়টা পেয়েছেন ওই সময়টা যেন চায়ের দোকানে না যায়, অবসর যে সময়টা পেয়েছেন ওইটা যেন টাসের আড্ডায় যায় না যায়, ওইটা যেন গানের আসরে না যায়, ওইটা যেন জুয়ার আসরে না যায়, ওইটা যেন মদের আসরে না যায়, ওইটা যেন পিকনিক করার জন্য না যায়। ও বাবাজিরা ভাইরা, জীবনের অবসর যে সময়টা পেয়েছেন ওই সময়টা বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারবার জন্য যেন ব্যয় না হয়, মোবাইলে কিংবা ফেসবুকে অন্যায় কিছু দেখবার জন্য আপনার অবসর জীবনের সময়টা যেন আপনার জীবনের অবসর সময়টা যেন নষ্ট না হয়ে যায়। অবসর যে সময়টা আপনি পেয়েছেন এই সময়টা 100 বার আলহামদুলিল্লাহ পড়ে ফেলুন। এই অবসর সময়টা কাজে লাগিয়ে 100 বার আপনি সুবহানাল্লাহ পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে ফেলুন, 100 বার আল্লাহু আকবারের আওয়াজ তুলুন। আপনার জীবনের অবসর যে সময়টা পেয়েছেন এই অবসর সময়টা আপনি 100 বার কালেমা তাইয়্যিবা পড়ে ফেলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে অবসর যে সময়টা পেয়েছেন সেই সময়টা আপনি পড়ে ফেলুন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জীবনে অবসর যে সময়টা পেয়েছেন এই অবসর সময়টা নষ্ট না করে অবসর সময়টা কাজে লাগান। চতুর্থ কালেমাটা পড়ে ফেলুন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। পড়ছেন সবাই? হ্যাঁ না বলেন, আমার সাথে পড়ছেন তো? পড়ে ফেলুন সওয়াব হবে মজলিসে বসে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুধু এতটুকুই বলছি, রাসূলুল্লাহ জানিয়েছেন এই চতুর্থ কালেমাটা যারা আল্লাহর হাবিব জানিয়েছেন এই কালেমাটা যারা 100 বার করে তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দেয়। আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, কয়বার পড়লে maaf করে দেয়? খুব কঠিন, হ্যাঁ না বলেন? খুব কঠিন। একটু সময় পেলে মোবাইল নিয়ে তাসবিহটা হাতে নেন। রাগিব সাহেব যে ওয়াজ করছিলেন অনেকগুলো হাদিস পড়েছেন রাগিব সাহেব, অতগুলো হাদিস না আমি একদিনই বলে ফেলতে পারবো, শুধু রাগিব সাহেব বলে হয়তো সম্ভব হয়েছে। রাসূলের হাদিস, হাদিসে নববী শুনবার সঙ্গে সঙ্গে এই যে বাস্তবতাটা তো বুঝতে হবে। জীবনটা শেষ করে ফেললুম ভাই। হ্যাঁ, এখানে দেখুন, এখানে যা মানুষ আছে এর চাইতে বাইরে মানুষ অনেক বেশি। বলছি না জলসা যাচ্ছি আর শুধু বলে হুজুর এসআইআর এর কারণে লোক কমাচ্ছে। খালি এসআইআর এর কারণ না রে, এসআইআর এর ব্যাপারে মানুষের কোনো টেনশন নেই। এসআইআর কে কেন্দ্র করে মানুষের কোনো টেনশন, জি জি, তবে টেনশন 14 তারিখের পরে হবে। আল্লাহ মুক্ত করুন বলে না, আমি জোরে বলেন না। ওই তো জোয়ান ছেলেপিলেগুলো ঘুরে বেড়াচ্ছে যে বাইরে দেখলো, ওদের দেখলে কি মনে হয় যে টেনশন আছে? হ্যাঁ না জোর করে বলেন না, টেনশন আছে ওদের? হ্যাঁ, নির্বাচন কমিশনের এখনো পর্যন্ত এখনো পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের ডাকা হয়েছে, এই যে আমাদেরকে যাদের ডাকা হয়েছে, চল আমরা আনম্যাপড ভোটার না। আনম্যাপড ভোটার কারা জানেন? যারা কোনো লিঙ্ক দেখাতে পারে। আপনি নিজে 2002 সালে ভোটার ছিলেন, আপনি নিজের সাথে ম্যাপ তৈরি করেছেন 2026-এর। আমার কথা বুঝতেছেন?
আবার আপনার ছেলে আপনার সাথে লিঙ্ক করেছে, দ্যাটস মিন আপনার ছেলে আপনার সাথে ম্যাপ তৈরি করেছে যে আমার আব্বা 2002 সালের যখন এসআইআর হয়েছিল আমার আব্বা তখন ভোটার ছিল। এরা আনম্যাপ না, এরা ম্যাপড ভোটার। এদেরকে ডাকছে কেন? যে কারণটা দেখিয়ে এদেরকে ডাকা হচ্ছে সেই কারণটার নাম হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। এর বাংলা কি জানেন? তথ্যগত অসঙ্গতি। তথ্যগত তাহলে কিরকম কারণ শুনছেন কি? শুনছেন? আপনার ছেলের ভোটার কার্ডে আছে, ফর এক্সাম্পল, মন বাইরে দিয়েন না কথাগুলো শুনে, আপনার ছেলের ভোটার কার্ডে আছে জিয়াউল ইসলাম, বাবার নাম আছে আব্দুল করিম। শুনছেন? ওর নাম জিয়াউল ইসলাম, আব্বার নাম আব্দুল করিম। 2002 সালে আপনি যে ভোটার ছিলেন সেখানে আপনার নাম আছে আব্দুল করিম মন্ডল। আপনার ছেলের নামের নিচে আপনার যে নাম আছে সেখানে মন্ডল নেই। আর আপনি 2002 যখন ভোটার ছিলেন সেখানে কি ছিল? আব্দুল করিম। ব্যাস, আপনার ছেলের এই ভোটার কার্ডে বা ভোটার লিস্টে আপনার নামের পাশে যে মন্ডলটা নেই, ওরা বলছে এটাই লজিক্যাল ডিসক্রিপেন্সি, তথ্যগত অসঙ্গতি। এখন ওরা কি প্রমাণ দিতে হবে জানেন? কমিশন, নির্বাচন কমিশন, ইসিআই যে 13টা তথ্য বেঁধে দিয়েছে, এই 13টা কাগজের ভিতরে যে কোনো একটা কাগজ দেখিয়ে প্রমাণ করতে হবে আমার আব্বার নাম আব্দুল করিম মন্ডল। বুঝতে পারেন? পেরেছেন সবাই? আপনার ছেলের নাম, আবার বলছি, জিয়াউল ইসলাম আব্দুল করিম। ও টোটাল কাগজপত্রে আপনার নামে আছে আব্দুল করিম, কিন্তু আপনার নামে আছে 2002 সালে যেখানে আপনার সিরিয়াল নাম্বার ছিল ভোটার হিসেবে, সেখানে আপনার ছিল আব্দুল করিম মন্ডল। আপনার ছেলের স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট সব জায়গায় আব্দুল করিম। আপনি 2002 সালে ছিলেন আব্দুল করিম মন্ডল। এখন ওরে কাগজ দিয়ে প্রমাণ করাতে হবে আব্দুল করিম আর আব্দুল করিম মন্ডল একই একই। কোর্ট এফিডেভিট পাসপোর্ট করার সময় চলবে, বলে না আঙ্গা চলে। আমার কথা বুঝতে পারছেন? আপনি একটা পাসপোর্ট অফিসে যান পাসপোর্ট করতে, আপনার নাম যদি দু জায়গায় দু রকম থাকে, ওরা বলবে এটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে একটা এফিডেভিট করে নেবেন আপনার ছেলে। তা আপনি একটা এফিডেভিট দিলে ওরা আপনাকে ছেড়ে দেবে। ইসিআই বা নির্বাচন কমিশন এরা বলছে না, আমরা ছাড়বো না। ওই 13টা ডকুমেন্টস এর ভিতরে যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে। 13টার বাইরে যারা ডকুমেন্টস দিয়েছে বক্তব্য আছে তাদেরকে না নেওয়ার সম্ভাবনা 99%। বুঝতে পারছেন? ধরুন আপনার ছেলেরে ডেকেছে, আমার কথা মন দিয়ে শোনেন, ওর বয়স 35 বছর কি 40 বছর ওর বয়স। ও 2002 সালে ভোটার ছিল না, ও এখন ম্যাপ করেছে আপনার সাথে, ম্যাপ লিংকেজটা করিয়েছে আপনার সাথে। 40 বছর বয়স মানে ওর পিরিয়ডে বার্থ সার্টিফিকেট ছিল না, ওরে মাধ্যমিক পর্যন্ত আপনি পড়াননি, মাধ্যমিক সার্টিফিকেট ওর নেই, ওর পাসপোর্টও নেই। এই 13টা কাগজের ভিতরে আপনি কি জমা দেবেন? ওর আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, ওর কি জমা দেবেন?
আধার কার্ড, ওরা তো বলছে আধার কার্ডে হবে না, বলে আধার কার্ড নকল হতে পারে। আধার কার্ড, আধার কার্ড শালা নির্বাচন কমিশন জানে না যে মাধ্যমিকের সার্টিফিকেটও জাল হয়, জানে না, না জানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও জাল হতে, বার্থ সার্টিফিকেটও জাল হতে, হ্যাঁ পাসপোর্টটার ব্যাপারে ওরা গুরুত্ব দিচ্ছে, কখনো কখনো জালিয়াতি করেও তো অনেকে পাসপোর্ট বার করে। বলে আধার কার্ডের আমরা মান্যতা দেব না, কেন দেব না? তাহলে না আধার কার্ড জাল হতে পারে। শালা আধার কার্ড জাল হতে পারে বলে আধার কার্ডের কোনো মান্যতা পাবে না, এটা কোনো লজিক্যাল কথাবার্তা হলো? সবচেয়ে মারাত্মক ব্যাপার, আপনাদের হিয়ারিং হয়ে গেছে? কোথায় ছিল? মিনাকা, বামনপুর। আপনাদের ভিডিও ওখানে, ভিডিও অফিসে মোটামুটি আপনাদের শিমুলদা এখানে কতজনের এসছে নোটিশ? আমি আজকে গেছিলাম মানে আমার নোটিশ ফটিশ দেন। আমি 2002 সালে ভোটার ছিলাম, আর আমি কখনো এই ভোটার মানে ভোটার লিস্টে গুতো মারিনি আর কি। নাম চেঞ্জ, বাবার নামের পরিবর্তন, নামের বানান ঠিক করা, একদম গুতো দেইনি, যেভাবে ছিল সেইভাবে আছে। এই জন্য আমার আর কিছু পাঠাই। কিন্তু আমার বাড়ির আমি আর আমার মাকে বাদ দিয়ে বাকি সবাইকে ওরা নোটিশ করেছে। মুফতি সাহেবকে নোটিশ করেছিল, জানেন? সে করতেই পারে, নির্বাচন কমিশনের অধিকার করতেই পারে, কিন্তু একটা লজ্জাজনক ব্যাপার হলো অধিকাংশ নোটিশ সব মুসলিম পাড়ায়। 100-র ভিতরে 85 থেকে 90টা নোটিশ কোন পাড়ায়? হিন্দু ভাইদের ভিতরে কি কোনো ভুল নেই? কিছু বলে শতকরা লজ্জাজনক ব্যাপার। আজকে আমি গেলাম, যেহেতু আমার ওয়াইফের নোটিশ এসেছে, যেতে হবে, আর ওর সাথে তো যেতেই হবে। আমি গেলাম, খুব বেশি দেরি হয়নি মিন্স লাইন গুলো আমার সঙ্গে যারা থাকে ওরা 5 সকালে যে লাইন দিয়ে রেখেছিল, ঠিক 2-3 জন বাকি আছে, সেই সময় আমার ডেকে নিলে আমি চলে গেলাম। অফিসারের সামনে যে কথাও বললাম, অফিসারটা ভালো, যদিও তিনি এক প্রতিবেশী হিন্দু ভাই, কিন্তু অফিসারটা খুব ভালো কথাবার্তা। গিন্নির মাধ্যমিকের অ্যাডমিট আছে, ওর বার্থ সার্টিফিকেট আছে, ওর পাসপোর্ট আছে, তাতেও হবে না। ওরা বাবা মার 7 জন কেন এইটা পেতে দিতে? আচ্ছা যদি ছেড়ে দেওয়ার হতো, যখন পাসপোর্ট দেশে, পাসপোর্টটা ইস্যু করে কে জানেন? স্বরাষ্ট্র দপ্তর। কোন দপ্তর? স্বরাষ্ট্র দপ্তর। পাসপোর্ট এর আগের বার যখন মানে বিএলও অফিসার বললো আপনার যা ডকুমেন্টস আছে সেগুলো দিতে হবে, তখন আমি বললাম একটা কাজ করো, পাসপোর্টটা পাঠিয়ে দাও। পাসপোর্ট দিল, অ্যাডমিট কার্ড দিল, তাতেও হলো না, আবার নোটিশ পাঠালো। নোটিশে কি লিখলো জানেন? যে আপনি যার সাথে লিঙ্ক করিয়েছেন আরো 6 জন তাকে বাবা বলে দাবি করছে। এই সত্যি কথা তো। আমার গিন্নির ভাই বোনেরা, ওরা সাথে ভাই বোনে টোটাল। আরে সেই আমলে কি এটা অসম্ভব কিছু ছিল? না, কিছু বলে 7 ভাই বোন, 8 ভাই বোন, 10 ভাই বোন, এটা কি অসম্ভব কিছু ছিল? তো সমস্যা কি? আমরা 7 পর্যন্ত তো 14 পর্যন্ত কি আর? রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার 14 নম্বর সন্তান ছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের 14 নম্বর সন্তান ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কোন নাম্বার? জোরে বলে না। ছি 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 ছি, আজকে যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নোটিশ পাঠানো, পাঠিয়ে বলা হতো তোমরা তোমাদের বাবার 15টা সন্তান কেন? আপনি একটা সাধারণ জিনিস ভাবেন, ধরুন আপনার ফর এক্সাম্পল, শুনছেন সবাই আমার কথা মন দিয়ে, ধরুন আপনার গিন্নির নাম সাবিনা সুলতানা। ও সাবিনা সুলতানা ছিল, আপনার বাড়িতে আসার পরে আপনার টাইটেল গাজী।
ওর ভোটার করার সময় যে অফিসাররা ভোটার বানিয়েছে তারা ওরে ভোটার বানিয়েছে সাবিনা গাজী। সাবিনা গাজী। ওর বার্থ সার্টিফিকেট সাবিনা সুলতানা, ওর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সাবিনা সুলতানা। ও যতদিন বাবার বাড়ি ছিল ওর যত ডকুমেন্টস ছিল সব ডকুমেন্টস সাবিনা সুলতানা। ও যখন আপনার বাড়িতে এলো হয়ে গেল সাবিনা গাজী। কোন কাগজের ভিত্তিতে? যে অফিসাররা করেছিল সেই অফিসারদেরকে কেন শাস্তি দেওয়া হয়? কিসের বলে সেই সময়ের অফিসাররা ওরে সাবিনা গাজী বললে? আমার কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, হিন্দু ভাইদের ভিতরে কি নামের ভুল নেই? আর এ মন দিয়ে শুনতে হবে, আর এ ওই রায়, মুকুল রায় বাবার নাম মুকুল রায়, ছেলের নাম কৌশিক রায়, কিন্তু রায় বানান আর এ আই। লজিক্যাল ডিসক্রিপেন্সি কি সত্যি হিন্দু ভাইদের ভিতরে নেই? জাস্ট একটা সমাজকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বিরাট ভাবে হেনস্থা করা হচ্ছে। আমি কি ভুল বলছি বিষয়টা নাকি? বিরাট ভাবে হেনস্থা করা হচ্ছে। জানি না এই হেনস্থার শেষ কোথায় আছে। তবে জ্ঞানেশ কুমার হোক, নরেন্দ্র মোদী হোক, অমিত শাহ হোক, যেই হোক পৃথিবীর, আমি বলছি, আমি সবাইকে লক্ষ্য করে বলছি, পৃথিবীর সব জুলুমের একদিন অবসান ছিল। পাপ পুড়ে গেলে কেউ যখন ধরা খায় জনগণ তখন কি বলে? কিছু বলে না। কি বলে জনগণ? জনগণ বলে ওর পাপ পুড়ে গেছে। কি বলে? বলেন। হাসিনার যেদিন, বাংলাদেশের হাসিনার যেদিন সেনাবাহিনীর প্রধান এসে বলল সময় শুধু 45 মিনিট, অনলি 45 মিনিট, এর ভিতরে যদি আপনি দেশ ছাড়তে না পারেন আমরা আপনার নিরাপত্তা দিতে, হাসিনা সেদিনও বুঝতে পারেনি যে আমার পাপ পুড়ে গেছে। পাপ যেদিন পুড়ে যাবে আর আমার মালিকের পক্ষ থেকে ধরপাকড় যেদিন শুরু হবে, আমার মালিককে যারা বলেন আপনার মালিককে, আমরা মুসলমানরা ভেঙে পড়বো না তো, একদম ভেঙে পড়বেন না। কেন পড়বেন না? শুনে নেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন সূরা বাকারা 257 নম্বর আয়াত, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত।